নমস্কার বন্ধুরা, রেহমান গার্ডেন্সে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন এটা একটা সাধারণ মৌসুমি লেবুর গাছ, যেটা আমাদের বাড়ি 2 বছরের একটু বেশি সময় ধরে আমরা বসিয়েছিলাম। প্রথম বছরে লেবু হয়নি, দ্বিতীয় বছরে কিছু ফুল এসেছিল কিন্তু লেবু হয়নি। এটা হচ্ছে 2 বছর পরে ফুল এসে এই এত পরিমাণ লেবু হয়েছে, যেটা দেখে আপনারা মনে করতে পারেন যে এটা অনেক বছরের গাছ, কিন্তু এটার বয়স দু বছরের একটু বেশি, 2.5 বছর বলতে পারেন। এই লেবু গাছটা যখন বসানো হয়েছিল তখন এর একটাই কেবল ডাল ছিল, কিন্তু এখন বর্তমানে দেখুন এর কত ডালপালা হয়েছে। প্রত্যেকটা ডালে ডালে লেবু দেখতে পাচ্ছেন, এবং লেবুর সাইজগুলো খুব ছোট নয়। এর গোড়া থেকে লেবু হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন খুব গোড়াতেই লেবু ধরে রয়েছে। এবং এই লেবু গাছটা আছে খুব অল্প পরিমাণ জায়গাতে, যেখানে মাটির পরিমাণও খুব কম, বালির ভাগটাই বেশি। এই লেবু গাছটার পরিচর্যা যে আমরা খুব বেশি করেছি তা কিন্তু নয়। এখানে একটা নালা আছে, যেই নালাতে সমস্ত জল এখান দিয়ে পাস হয়, ফলে লেবু গাছটার জল নিতে কোনো তার অসুবিধা হয় না। এবং আমার মা যখন মাছ ধুয়ে যে জলটা, রক্তের জলটা হয়, শুনেছি যে এই রক্তের জলটা দিলে গাছের ক্ষেত্রে খুব ভিটামিন এবং ফলের পরিমাণও বাড়ে। সেই থেকে আমার মা এই জলটা গাছের গোড়ায় দেয়, এবং মাছের যে আঁশগুলো থাকে সেই আঁশগুলোও এখানে গোড়াতে দেয়, এবং মাঝে মাঝে আমি গোড়াটা খুঁচিয়ে গর্ত করে দিই, যাতে জলটা খুব ভালোভাবে গাছের গোড়ায় পৌঁছাতে পারে। এর ফলে গাছটার প্রয়োজনীয় ভিটামিন পেয়ে থাকে, এবং যার ফলে ফলের পরিমাণও অনেক বেশি হয়ে গেছে। আমরা ফলের পরিমাণ অনেক বেশি পাচ্ছি। আপনারাও চাইলে যে কোনো একটা মৌসুমি গাছ বা লেবু গাছ নার্সারি থেকে কিনে এভাবে বসিয়ে সামান্য পরিচর্যার মাধ্যমে সারা বছর ফল খেতে পারেন। যদিও এই আমাদের বাড়ির এই মৌসুমি লেবু গাছটা মিষ্টতার পরিমাণ অতটা বেশি নয়, কারণ এটা অনেক বছর আগে প্রথম দিকে আমি নার্সারিতে থেকে কিনে এনেছিলাম। তখন এত বিভিন্ন রকমের মৌসুমির ভ্যারাইটিস ওঠেনি, তখন সবে বাড়িওয়ান মালটা প্রচলন হচ্ছে। এই রকম সময়, এই কিছু সময়ের মধ্যেই অনেক রকম ভ্যারাইটিসের মৌসুমির গাছ আমরা পেয়ে গেছি হাতের মুঠোয়, যার ফলে আমাদের মিষ্টতা এবং বছরে বেশ কয়েকবার হচ্ছে অনেকগুলো মৌসুমি। যে কোনো একটা গাছ লাগিয়ে আপনারা পরিচর্যা করে আপনারাও ফল পেতে পারেন। এই গাছটার গোড়াটা খুব বেশি মোটা হয়েছে, কারণ ওখানে জল থাকে, জলের ঘাটতিও হয় না। এবং আমরা মাঝে মাঝে ওর গোড়াটা খুঁচিয়ে দিই, এবং পচা পাতা, যে সবজির খোলা যেইগুলো পচে যায়, সেই পচা জলটা আমরা মাঝে মাঝে দিয়ে থাকি, যার ফলে ওর খাবার পেতে কোনো অসুবিধা হয় না। এই কারণে গাছটা ফল দিতে সক্ষম হয়েছে। কিন্তু টবের গাছের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। টবের গাছে আমরা যেই পরিমাণ খাবার দেব, গাছটা সেই পরিমাণই খাবার পাবে, বাইরে থেকে ওর খাবার বা পানীয় জল নেওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই কারণে টবের গাছে আমাদের পরিচর্যার পরিমাণ অনেকটাই বাড়াতে হবে, তবে বেশি খাবার দেওয়া নয়, কারণ খাবার বেশি দিলে গাছটা মারা যেতে পারে, এবং জলের পরিমাণও বেশি দিলে গাছটা মারা যেতে পারে। সেই জন্য আমরা খুব সযত্নে টবের গাছের পরিচর্যা করব, তবে খাবার বেশি মোটেই নয়। তাহলে আজকের জন্য এইটুকুই। নমস্কার।